যারা রাতের অন্ধকারে ধরুন রাতের অন্ধকারে যারা করে এসব চোর চাট্টারা যারা করেন, দুষ্কৃতিকারীরা কিছু আছেন, তারা কিছু আমাদের দলীয় পতাকা পুড়িয়ে দিয়েছেন। এটা আমরা থানায় জানিয়েছি, পুলিশ প্রশাসন তদন্ত করছে, দেখবে। আমরা এটা বিরোধী দল এটা উত্তেজনা একটা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা তাদের ফাঁদে পা দেব না, কিন্তু পরবর্তীকালে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে আমরা প্রশাসনকে আমি বলবো, কারণ আমরাও একটা রাজনৈতিক দল, আমাদের দলের পতাকা নষ্ট করে দেবে, তাহলে পুড়িয়ে দিয়েছে, এটা তো অত্যন্ত অন্যায়। আমরা যদি অন্য কোনো রাজনৈতিক দলের পতাকা পুড়িয়ে দিই সেটা যেমন অন্যায় হবে, আমাদের দলের পতাকা পুড়িয়ে দেওয়াটা অন্যায়, একেবারে ঘোরতর অন্যায়। পুলিশ ব্যবস্থা না করলে আমরা অন্যভাবে ব্যবস্থা করব। বিবেকানন্দ সমবায় সমিতি নির্বাচন রয়েছে, আগামীকাল নমিনেশন রয়েছে, তার প্রাক্কালে এমন ঘটনা, এটা কি রাজনৈতিক অভিযান? এটা একটা আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, শান্তিপূর্ণ নির্বাচন। এরা যারা পতাকা পুড়িয়েছে মনে রাখতে হবে তারা নির্বাচনে হেরে গেছে, নির্বাচনে হেরে গেছে বলেই একটা উত্তেজনা সৃষ্টি করছে। কিন্তু এই উত্তেজনা সৃষ্টি এই ফাঁদে আমরা পা দেব না, আমরা শান্তিপূর্ণ নির্বাচনই করব। সাধারণ মানুষের ভোট নিতে চাই, আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, তাই আমরা সাধারণ মানুষের ভোট পাব এবং আমরা এই নির্বাচনে জিতব। এটা যারা আমাদের পতাকায় হাত দিয়েছে তারা নিজেরাই চিন্তা করবেন, তারা নির্বাচনে হেরে গেছে বলেই উত্তেজনা সৃষ্টি করছে। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে তৃণমূল এটা মিথ্যে অভিযোগ করছে, ওরা নিজেরাই রাতের অন্ধকারে করেছে। আমাদের দলের পতাকা আমরা এতদিন লাগিয়েছি, অনেক আগে থেকে লাগানো আছে। আমরা যদি হাত দিতাম তো অনেক আগে হাত দিতাম, তাহলে এখন হাত দিচ্ছি কেন? দলের পতাকা কখনো কেউ দলীয় কর্মীরা হাত দিয়ে পুড়িয়ে দেয় নাকি, অপমান করে নাকি? এটা করে না, এটা একটা অজুহাত মাত্র ভারতীয় জনতা পার্টির। সেই জনতা পার্টির অজুহাত এটা মানুষ ধরে ফেলেছে, সেটা নির্বাচনী প্রমাণ হবে যে কার পক্ষে মানুষের রায় আছে। দাদা, গতকাল রাত্রে এখানে দলীয় পতাকা আপনাদের পুড়িয়ে দেওয়া হয়েছে, আজকে আপনারা আন্দোলন করলেন, মূলত কি অভিযোগ বা কি ব্যবস্থা নিচ্ছে? মারবে যত, কাটবে যত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। আর এই তৃণমূল কংগ্রেসের পতাকাটা অসংখ্য কর্মীর, অসংখ্য মানুষের, অসংখ্য জনের রক্ত দিয়ে গড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ত দিয়ে গড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ত দিয়ে গড়া। এই পতাকাকে যারা পুড়িয়েছে রাতের অন্ধকারে কাপুরুষের মতো, আমরা অনুমান করেছি কারা কারা করতে পারে। তারা প্রত্যেকটা ঘটনায় যুক্ত, তারা দাগিয়ে আসামি, তারা ঘুরে বেড়াচ্ছে। তো যারা করেছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকলো। পুলিশ প্রশাসনের কাছে আমাদের বিনীত প্রার্থনা, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তা নাহলে কিন্তু আমরা যে আন্দোলন করার দরকার, যে ভাষায় বিজেপিকে বুঝিয়ে দেওয়ার জন্য, আমরা সেই ভাষায় তাদেরকে বুঝিয়ে দেবো। যে মন্ত্র চাইবে সে মন্ত্র তাদেরকে শোনাবো। বিবেকানন্দ সমবায় সমিতির নির্বাচনের প্রাক্কালে এমন ঘটনা, এটা কি আলাদা কোনো? আসলে ব্যাপারটা বুঝলেন, এমপি নির্বাচনে আমরা পূর্ব মেদিনীপুর জেলায় দুটো সাংসদকে আমাদের দুটো সিট হেরেছি। এই ভেবে কিন্তু রাজ্যে আমরা অভূতপূর্ণ জয়লাভ করেছি। দেশেও মানে আমাদের ইউপিএস যারা করেছে, আমাদের যে এই পূর্ব মেদিনীপুর জেলায় আমরা দুটো সাংসদ সিট হারিয়েছি, মানে আমরা হেরেছি, তৃণমূল কংগ্রেস হেরেছি। অনেকের আমাদের নিজেদের ভুল হোক বা যাই হোক, কিন্তু সারা দেশে আমাদের ইন্ডিয়া জোটের চরম সাফল্য, বাংলায়ও চরম সাফল্য, 29খানা সিট আমরা পেয়েছি। সেই জায়গায় তারা আগামীকাল নমিনেশন আছে, সেই নমিনেশনকে কেন্দ্র করে তারা যেহেতু জিতেছে, এখানে একটা ভয়ের ভীতির পরিবেশ তৈরি করতে চাইছে, সন্ত্রাসের বাতাবরণ কায়েম করতে চাইছে, যাতে তৃণমূল কংগ্রেস এইখানে নমিনেশন করতে না পারে। কেননা এই যে পালঘি অঞ্চল, এই পালঘি অঞ্চলে আমরা প্রায় 3300 মাইনাস করে হয়েছি। আমাদের দেপাল অঞ্চলে সাংসদ নির্বাচনে বা এমপি নির্বাচনে আমরা 957 ভোট মাইনাস হয়েছে। তাই তারা চাইছে যে ভোটে যাতে আমরা না দাঁড়াতে পারি, তারা একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। এবং সারা রাজ্যে আপনারা দেখছেন ছোটোখাটো অনেক বিষয়গুলোকে নিয়ে তারা যেভাবে রাজনীতি করছে, সেটা খুব ঘৃণ্য। এবং আপনারা দেখবেন যে একই উদাহরণে কিন্তু অন্যান্য রাজ্যে সেরকম আন্দোলন হচ্ছে। আসলে এখানে একটা অন্যরকম কায়দায় সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করছে। জনগণের রায় পাচ্ছে না তারা, জনগণ তাদেরকে রিজেক্ট করেছে, পরিত্যাগ করেছে। তাই সন্ত্রাস, জুলুমবাজি, কায়দাবাজি, অশান্তি করে ক্ষমতায় আসতে যাচ্ছে। কিন্তু কলেজ মোড়ে কালকে আমরা থাকছি, বুকের রক্ত দিয়ে আমরা কাল বুঝিয়ে দেবো আমরা তৃণমূল কংগ্রেস, প্রাণ দিয়ে বুঝিয়ে দেবো কালকে আমরা তৃণমূল কংগ্রেস। দায়িত্ব নিয়ে বলছি 62টা সিটে 62টা তৃণমূল কংগ্রেসের নমিনেশন হবে। কার হিম্মত আছে আমরা দেখবো। কালকে আমরা রাস্তায় দাঁড়াচ্ছি, রক্ত দিলে আমরা রক্ত দিয়ে পতাকার সম্মান আমরা রক্ষা করব। গতকাল রাত্রে যে ঘটনা ঘটেছে, কি বলবেন, কি অভিযোগ আপনার? আমাদের রক্তগড়া ফ্ল্যাগকে রক্তগড়া আমাদের ফ্ল্যাগ, ওই ফ্ল্যাগের আমি সকালবেলা খবর পেলাম যে আমাদের ফ্ল্যাগকে কোনো দুষ্কৃতীরা ওই ফ্ল্যাগকে আমাদের ছিঁড়ে ওটাকে
ফেলেছে, মতো ওই অবস্থা তার উপরে বসেছে, যেটা এসে আমি দেখলাম। আমি প্রশাসনের কাছে জানাবো ওদেরকে অবিলম্বে যাতে গ্রেপ্তার করা হয়। এই না যদি গ্রেপ্তার না করে তাহলে আমরা কালকে বড় ধরনের আন্দোলনে বসবো, এটা আমি জানাচ্ছি। আপনাদের অভিযোগ মূলত তাদের বিরুদ্ধে বা কারা করতে পারে এরকম ধরনের কাজ? আমাদের অভিযোগ বিরোধীদের পক্ষে, যেহেতু বিরোধীদের দোকানের সামনে ওটা হয়েছে বা দেখলাম, বিরোধীরা নিশ্চয়ই করবে এই কাজটা। আপনারা কোথায় কোথায় অভিযোগ জানিয়েছেন বা কী ব্যবস্থা নিচ্ছেন? আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি, প্রশাসন কি ব্যবস্থা নেবে। আগামীকাল বিবেকানন্দ সমবায় সমিতির নমিনেশন রয়েছে, তার প্রাক্কালে এমন ঘটনা, এটা কী হিসেবে দেখছেন? ওটাকে আমরা বিরোধীরা যাতে আমাদের যে সমিতির কালকে নমিনেশন আছে, ওটা যাতে আমাদের আগে থেকে ওরা দেখালো যে ওটা ভয় দেখানোর আমাদেরকে চেষ্টা করছে, যে আমরা যাতে নমিনেশনটা ওরা এসে তুলে বা তুলবে, এটা একটা ওটা দেখাচ্ছে আমাদেরকে। ওটা আমরা কালকে বসে দেখবো কী হয়, ব্যাপারটা প্রশাসন কী স্টেপ নেয় আমরা দেখছি। আপনার নাম আর দেখুন। আমার নাম গীতশ্রী মাইতি, দেবা কথা। ঘটনা বলতে কি, কালকে 27 তারিখ আমার কলেজ মাঠ বিবেকানন্দ সমবায় সমিতির নমিনেশন আছে। এটা যদিও সমবায় সমিতি কোনো রাজনৈতিক ব্যানারে প্যানেল হয় না, তো একটা সাম্প্রদায়িক শক্তি বিজেপি এই এলাকাতে, যাদের কোনো জনবল নেই, যাদের কোনো মানুষ নেই তাদের পাশে, তারা এখানে একটা অশান্তি তৈরি করার জন্য প্রায় 10 দিন ধরে এক নাগাড়ে ডিস্টার্ব করে যাচ্ছে। এটা সেটা হলো কালকে সব থেকে তারা কি করেছে, তাদের যে মণ্ডল কমিটির যে সহসভাপতি সন্দীপ জানা, তার দোকানের কাছে মিটিং করেছিল ওরা। আমরা সকালে এসে দেখি এবং লোকজন দেখেছে, সে বেরিয়ে গেছে রাত 4:30টার সময়। এখানে আমাদের দলের পতাকা, তৃণমূল কংগ্রেসের পতাকা পুড়িয়েছে, মদের বোতল টোতল ফেলে আমাদের দলকে মানে এত পতাকা কেটে পড়েছে। আমরা তার জন্য আজকে আমরা আন্দোলনে এসেছি, আমরা পথে এসেছি। তো একটা দলের পতাকা, যাকে যে যেই দল করুক না কেন, পতাকাটা আমাদের কাছে মাতৃসম্মান। সেই পতাকাকে যারা পুড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে আমরা বলছি স্টেটগুলো অবলম্বনকে গ্রেপ্তার করতে হবে। যিনি সত্যেন পঞ্চায়েত আছেন, যে সভাপতি পালদি অঞ্চলে, এইসব নেতারা, আর্থিক বেদ, এইসব লোকজন এখানে অশান্তি করছে, দীর্ঘদিন ধরে চলছে, এবং তাদের নিজেদের মধ্যে গণ্ডগোলটাকে এবং আমাদের দলের মধ্যে প্রভাবিত করার চেষ্টা করছে। আপনারা সবাই জানেন পালদি অঞ্চলে নিজেদের মধ্যে কী গোটাগুটি চলছে। আপনারা এই মুহূর্তে কী পদক্ষেপ নিচ্ছেন? আমরা পদক্ষেপ বলতে, আমরা রাজনীতিগতভাবে আমাদের একটাই, যারা আমাদের এই দলের পতাকা পড়েছে, এখানে অশান্তি করছে, আমরা বলছি যে অবিলম্বে প্রশাসনকে বলবো যে ওই দোষীদেরকে খুঁজে দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাহলে আমরা আন্দোলন আরও তীব্র করব।